বল্লপত্র গঙ্গা জলে প্রতিমার পায়ে দিচ্ছে ঢেলে, জ্যান্ত ঠাকুর সন্ধ্যাকালে পা ধোয়ার জাল পাচ্ছে না, বধূ তোমার পূজা করা হচ্ছে না। হাই বন্ধুগণ, সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমি জিদ্দা ভালো আছি। আজও চলে এলাম একটি ছোট্ট ব্লগ ভিডিও নিয়ে। আমি প্রথমে যে ছন্দটাকে বললাম, এরপর ভিত্তি করে আজকে আলোচনা। যে জ্যান্ত ঠাকুর সন্ধ্যাকালে পা ধোয়ার জল পাচ্ছে না, অথচ মাটির প্রতিমাকে অহরহ প্রতিদিন সন্ধ্যায় তুমি পূজা করছো। কি লাভ? এখানে জ্যান্ত ঠাকুর বলতে বধূ তোমার শ্বশুর শাশুড়িকে বোঝানো হয়েছে। এখানে জ্যান্ত ঠাকুর বলতে বধূ নামের ছেলে তোমার মা বাবাকে বোঝানো হয়েছে। তো যে মা বাবাকে, যে শ্বশুর শাশুড়িকে তুমি যদি একটু প্রণাম করে আশীর্বাদ নাও, সন্ধ্যাবেলায় তাদের যদি একটু ভালোবাসার চোখে সদালাপি পাশে গিয়ে বসো, এটাই হয় বড় পূজা। ওই মাটির প্রতিমাকে পূজা করে আহামরি কি লাভ আছে বলো? তাই বলা হয়েছে, বল্লপত্র গঙ্গা জলে প্রতিমার পায়ে দিচ্ছ ঢেলে, জ্যান্ত ঠাকুর সন্ধ্যাকালে পা ধোয়ার জল পাচ্ছে না, বধূ তোমার পূজা করা হচ্ছে না। তো জিদ্দার যুক্তিতে কি বোঝানো হয়েছে নিশ্চয়ই কারো বুঝতে বাকি নাই। নিজের শ্বশুর শাশুড়িকে সেবা করো, মা বাবাকে সেবা করো, দেখবে ভগবান নিজেই, সৃষ্টিকর্তা নিজেই সেবা নিয়ে নিয়েছে। তো সবার জন্য অনেক অনেক শুভকামনা। পরবর্তী আরেকটা ব্লগ ভিডিওতে দেখা হবে, কথা হবে যুক্তি দিয়ে জিদ্দার। ভালো থাকবে সবাই, কেমন?